যে মানুষের জন্য, এটা আসলে সত্য হয়ে গেছে কথাটা। আমি খুবই গর্বিত এদেশের নাগরিক হিসাবে। আর আমি চাই এই বাংলাদেশ যেন সবসময় এভাবেই থাকুক। ইনশাল্লাহ অনেক দূর আমাদের দেশ যাবে, আমেরিকা, ইউকে, ওদের মতো আমাদের ছাড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা স্টুডেন্টরা তো আছি ইনশাল্লাহ, আমরা সবাই কাজ করছি, আমাদের মারাও আছে, সবাই একসাথে মিলে কাজ করলে অনেক দূর এগিয়ে যাব। একটা রিকোয়েস্ট থাকবে, ওনারা যেন আমাদেরকে রেমিটেন্সের মাধ্যমে যেন দেশটাকে সাহায্য করে, এবং তারা যেন হেলিকপ্টারে দিয়ে যেন উদ্ধার কাজে সাহায্য করে, সেটা ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমরা চাবো সুইচ গেটটা যেন আমাদের দিক থেকে তৈরি করা হয়। ওরা সুইচ গেটটা খুলে দেওয়াতে এই বন্যাটা হয়েছে, আদারওয়াইজ আল্লাহর বৃষ্টিতে কখনো এই বন্যা হইতে পারে না। পা পাতা হাঁটু পাতা বন্যা আমরা দেখছি আমাদের লাইফে, কিন্তু এই বন্যাটা দেখি না। এটা হচ্ছে সুইচ গেট খুলে দেওয়ার কারণে আজকে এই নতিজা আমাদের। আমরা চাই বাংলাদেশ তরফ থেকে দুই জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সুইচ গেট দেওয়া হোক। এটা হচ্ছে আমাদের সমস্ত ছাত্ররা সবাই এটাই চাইবো, বাংলাদেশের মানুষ আমরা এটাই চাই। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাই যে এই ধরনের বাংলাদেশে অতীতে কখনো দেখেছেন? না, কখনোই দেখিনি। এটা আমার এই বয়সে আমি এটা ফার্স্ট দেখলাম যে মানুষ এতটা একসাথে মিলে কাজ করছে। এর আগে সবসময় দেখেছি যে একটা দলই সবসময় কাজ করে গেছে, মানুষ যে সবসময় একসাথে কাজ করবে এটা কখনো ভাবিও না। এখন মানুষ যে মানুষের জন্য, এটা আসলে সত্য হয়ে গেছে কথাটা। আমি খুবই গর্বিত এদেশের নাগরিক হিসাবে। আর আমি চাই এই বাংলাদেশ যেন সবসময় এভাবেই থাকুক। ইনশাল্লাহ অনেক দূর আমাদের দেশ যাবে, আমেরিকা, ইউকে, ওদের মতো আমাদের ছাড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা স্টুডেন্টরা তো আছি ইনশাল্লাহ, আমরা সবাই কাজ করছি, আমাদের মারাও আছে, সবাই একসাথে মিলে কাজ করলে অনেক দূর এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ আজকে এসেছি কারণ এখানে বন্যার্তদের জন্য আমরা সাহায্য সহযোগিতা নিয়ে এসেছি, এবং দেশবাসীর প্রতি আহ্বান যে আমরা সবাই বন্যার্তদের পাশে থাকব, এবং বানভাসী লোকদের যারা সাফার করছে তাদের আমরা সবাই অবশ্যই হেল্প করব। আমরা পুরো বাংলাদেশ একটা পরিবারের মতো, সো আমরা পরিবারের সদস্যদের সবাইকে একসাথে সাহায্য করব। একজন পরিবারের সদস্য যখন কষ্ট করবে তখন আমাদেরও স্বাভাবিকলি সেটা কষ্ট লাগবে। তো আমরা চেষ্টা করব যে যার সামর্থ্য অনুযায়ী আমরা বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করব। অনেক বিত্তবান আছে যারা এখনও আসেনি, তারা এখনও ঘরে বসে রয়েছেন, তারা ঢাকাতে বসে আছেন উঁচু দালানে, তারা তো টের পাচ্ছে না যে কিভাবে পানি উঠে গেল। তারা যদি একটু গ্রামে বন্যার্তদের ভিতরে থাকা, তো এটা মুখের কথা না। মানুষগুলো খুব কষ্টে আছে, ঘুমাতে পারছে না, তারা খাবার পাচ্ছে না, অনেক শিশু তারা চিকিৎসা পাচ্ছে না। বন্যার্তদের প্রতি অবশ্যই এগিয়ে আসা উচিত। বিশ্ববিদ্যালয় সবসময় সব ধরনের পরিবেশকে প্রতিহত করেছে এবং মঙ্গল এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এটাও একটা অনন্য উদাহরণ। সারা বাংলাদেশের মানুষ যে যেখানে দেশে বিদেশে অগ্রসর হন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের মঙ্গলের মধ্যেই তার কাছে যা আছে যতটুকু পারেন এই ছাত্ররা যে কাজ করছে তাদের সহযোগিতা করুন। এটা অনেক মঙ্গলকর কাজ, এটা ভালো হবে আমি বলে বিশ্বাস করি। যারা আসেন নাই বা চিন্তা করছেন, অনতিবিলম্বে আসুন, সহযোগিতা করুন। এই মানুষগুলো অত্যন্ত অসহায় আছে, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই। তো যে যেটা দিয়ে পারেন, যতটুকু পারেন, যার সহায় মানুষগুলো ভালোভাবে থাকতে পারে। এই একটা কঠিন সময় চলছে করি।